এক বছরে 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে স্কুলগামী মেয়েরা। আর এই গত বছর আত্মহত্যা করে শিক্ষার্থীরা প্রায় 60%, অর্থাৎ 60.2%ই মেয়ে। সেই সঙ্গে বেশি আত্মহনন করেছে স্কুলগামী যারা, স্কুলগামী ছাত্রছাত্রীরা, যার 44%। আর এই ছাত্রছাত্রীদের এই হিসাবটা আচল ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন এই সমীক্ষাটা করেন। তারা যে জরিপটা করেছে সেই জরিপটাতে আত্মহত্যা করেছে সবচেয়ে বেশি নারী শিক্ষার্থীরা। শিক্ষার স্তর বিবেচনায় আত্মহত্যায় বেশি স্কুলগামী শিক্ষার্থীরা, যার 44.2% হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীরা। 2023 সালের এই চিত্র তুলে ধরেছেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট টিম লিডার ডাক্তার ফারজানা। তিনি বলেন, গত বছর আত্মহত্যা করে শিক্ষার্থীদের মধ্যে ছেলে হচ্ছে 204 জন। 2022 সালে আত্মহত্যা করেন 523 জন শিক্ষার্থী। এবছর কিছুটা কমলেও তা আশানুরূপ নয়। এই শিক্ষার্থীদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছেন 44.20%, আর কলেজের শিক্ষার্থীরা রয়েছেন 140 জন, 27.2%। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছেন 58 জন, 19.1%। আর মাদ্রাসার শিক্ষার্থীরা হচ্ছেন 48 জন, অর্থাৎ 9.4%। এখন জেনে নিব কোন বিভাগে কত। ঢাকা বিভাগে 149 জন, চট্টগ্রাম বিভাগে 89 জন, রাজশাহী বিভাগে 77 জন, খুলনা বিভাগে 64 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 43 জন, ময়মনসিংহে 36 জন এবং সিলেটে 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করে। এখন এই আত্মহত্যার ধরনটা সম্পর্কে জানবো। তাদের মধ্যে আত্মহত্যা করেন 60.2% মেয়েদের মধ্যে আত্মহত্যা করেন। এই আত্মহত্যার কারণগুলো দেখলে বোঝা যায় যে বেশিরভাগ আত্মহত্যা বা 28.8% আত্মহত্যা করে অভিমানে। এরপরে 16.5% দেখা যাচ্ছে প্রেম ঘটিত কারণ। আর 8.4% হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা। এরপরে 7.1% হচ্ছে পারিবারিক কলহ। আর 3.9% হচ্ছে যৌন হয়রানি। এরপরে 4.2% হচ্ছে পড়ালেখার চাপ ও পড়ালেখায় অকৃতকার্য হওয়ার। এরপরে 1.6% হচ্ছে পারিবারিক নির্যাতনের কারণে বা অপমানের কারণে। এরপরে আছে 2.9% কাঙ্ক্ষিত ফল না পাওয়ার কারণে। এখন শিক্ষার্থীদের আত্মহত্যার পিছনে বড় কারণ হচ্ছে অভিমান। আসলে এই স্টুডেন্ট বয়সটা সবার জন্য বেশি রাগ আর অভিমানের একটা সময়, বা এই সময়টাতে দেখা যায় অনেকেই ছেলেমেয়েরা রাগ বেশি করে, অভিমান করে। আর যাদের বয়স 13 থেকে 19 বছরের মধ্যে, যে পরিমাণ শিক্ষার্থীরা মারা গেছে তাদের মধ্যে 222 জনই কিন্তু মেয়ে। এর বিপরীতে ছেলেদের সংখ্যা হচ্ছে 119 জন। ছেলেদের সংখ্যাটাও কম নয়। এখন এই কিশোর বয়সে হরমোনজনিত কারণে শিক্ষার্থীরা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, ফলে আত্মহত্যার প্রবণতা বেশি থাকে। এখন জানতে হবে যে আত্মহত্যা কমানোর বিশেষ কিছু কাজ আমাদের সকলের করা উচিত। তার মধ্যে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে অন্তত একবার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। তারপরে শিক্ষার্থীদের জন্য একজন করে মেন্টর নির্ধারণ করা দরকার। উভয়ের মধ্যে যেন, শিক্ষার্থীর সাথে যেন পরিবারের সবার সুসম্পর্ক বজায় থাকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যে মেন্টাল কেয়ার নেওয়া দরকার, সেজন্য শিক্ষকদেরকেও খুবই আন্তরিক হতে হবে শিক্ষার্থীদের জন্য। শিক্ষকদের বিভিন্নভাবে প্রশিক্ষিত করতে হবে। মানসিক বা স্বাস্থ্য বিষয়ক বিষয় আছে যেগুলো জানার জন্য, বোঝার জন্য শিক্ষকদেরও ট্রেনিং দেওয়া দরকার। এই জন্য সরকারি বেসরকারিভাবে সকলকেই সচেতন হওয়া দরকার। পরিবার তবে একটি বড় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারের সাথে শিক্ষা প্রতিষ্ঠানও আছে, যেখানে শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণের কৌশল এবং ধৈর্যশীল হওয়া দরকার। যে কারণে নেতিবাচক পরিস্থিতিতে মোকাবিলা করতে গেলে শিক্ষার্থীদের কি কি কৌশল মেনটেন করা দরকার, বা তাদের কি কি করণীয়, সেই রকম মানসিক চাপ থাকলে বা মানসিক বুদ্ধিমত্তা সম্পর্কে তাদের শেখানো দরকার। পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণের কৌশল ও ধৈর্যশীল হওয়া বা ধৈর্যশীলতা শেখানো দরকার। পরিবারের থেকেই এই ট্রেনিংগুলো পরিবারের সদস্যদেরকেও বোঝার জন্য দরকার। শিক্ষক, শিক্ষার্থী আর পরিবারের সদস্যদের আত্মহত্যার আলামত সম্পর্কে ধারণা বিস্তরভাবে ব্যাখ্যা দেওয়া দরকার, যে কখন একটা শিক্ষার্থী আত্মহত্যার মতন কাজে জড়িয়ে যেতে পারে। সেজন্য পরিবারের সদস্যদেরকে ভালোভাবে ট্রেনিং দেওয়া দরকার আমি মনে করি। আর এই সকল ক্ষেত্রে বিভিন্ন হটলাইন আছে স্বাস্থ্যসেবামূলক, সেখানে কল করে সেরকম ক্ষেত্রে, এরকম পরিস্থিতিতে সেই
শিক্ষার্থীকে কি ট্রেনিং দেওয়া দরকার বা কি ট্রেনিং নিলে মানসিকভাবে তার অনেক সাপোর্ট হবে, সেই বিষয়গুলো সম্পর্কে প্রচারণাটা করা খুবই দরকার। সো বন্ধুরা, খুবই ভয়ঙ্কর একটা বিষয়। প্রত্যেকের বাড়িতেই কিশোর কিশোরী আছে। সো তারা কখন যে কি স্টেপ নেয়, বিশেষ করে আবেগে, অভিমানে, যেটা আমাদের সবাইকে, সবার জন্যই খুবই কষ্টের হবে, খুবই দুঃখের হবে। আমরা কখনো আশা করব না এরকম কোনো ঘটনা ঘটুক কারো পরিবারে। এজন্য পরিবারকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকবেন।